সকালে ঘুম থেকে উঠে সালাদ আদায় করেই আমি কিচেনে চলে এসেছি। আসার পর দেখছি যে ছোটো খালা বিরিয়ানি রান্না করেছে আর ডিম সেদ্ধ দিয়ে দিয়েছে। আর স্মার্ট বক্স খালু রাতে নিয়ে এসেছিল, সাথে মরিচ লেবু কেটে নিয়েছে। তো ইয়েস, আজকে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে সিলেটে। তো সেই উদ্দেশ্যে আজকের ব্লগটি শুরু করছি। আসসালামু আলাইকুম, ঢাকা থেকে এসে বলছি। আশা করছি সবাই ভালো আছো। তো সিলেট ট্যুরের ফার্স্ট আজকের ব্লগটি তোমাদের কার কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন আমি যেটি করছি, বিরিয়ানি রান্না করেছে ছোটো খালা, তো সেটিকে বক্স আপ করে নিচ্ছিলাম। আর এখানে 15টি বক্স আছে, তো আমরা নিব হচ্ছে 12টি বক্স, কারণ আমরা 12 জন আছি আর বাকি 3টা বাসায় রেখে যাব ইকরামের জন্য। আমরা চিন্তা করেছিলাম বেশি বক্স থাকলে কি নতুন বউয়ের জন্য রেখে যাব, তো আসলে ওরকম বক্স হয়নি, যার কারণে আমরা রেখে যেতে পারিনি। তারপর যেটি হয়েছে, খালু হোটেল থেকে এরকম খাবার নিয়ে এসেছে সকালের নাস্তা হিসেবে। তো আমার খালা খুব মজা করে চা বানিয়েছে, আমি চা দিয়ে অল্প একটু পরোটা খেয়েছি আর বাচ্চারাও খেয়েছে। আর ইকরামের জন্য আমরা ভাজি বা ডাল আছে সেগুলো মানে হোটেল থেকে আনা পরোটা ওইভাবে রেখে দিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে ব্যাগটা গুছিয়ে নিয়ে খাবার টাবার নিয়ে পানি নিয়ে আমরা ড্রয়িং রুমে বসে ওয়েট করছি। তো ওইদিকে খালুও রেডি হয়ে এসেছে, খালাও রেডি হয়ে গেছে, বাচ্চারাও বের হয়েছে, আমিও বের হয়েছি। এবার আমরা বেরিয়ে পড়ছি। তো এখন বলি কিভাবে সবাই আমরা একসাথে হব। এখন আমরা এই মগবাজার থেকে যাব হচ্ছে গিয়ে কমলাপুর রেল স্টেশনে। ওখানে সব খালারা একসাথে হব। অন্যান্য খালারা রওনা দিয়ে দিয়েছে, মনে হয় কয়েকজন পৌঁছেও গিয়েছে। তো আমাদের এখান থেকে তো কমলাপুর রেল স্টেশন কাছে, তো আমরা একটু লেট করেই বেরিয়েছি এবং আমরা সত্যি সত্যি লেটই পড়ে গিয়েছি, সব খালারা চলে এসেছিল। যাই হোক, অলরেডি আমরা চলে এসেছি, এসে দেখি সবাই বসে আছে। তো আমার কাজিন মানে সাভারের যেই খালা, সে খালা তো বোন এই তিনান এই মজার চকলেটটি বানিয়ে এনেছে। তো এত মজার এই চকলেটটি যারা খাও নাই, বা আমি মনে হয় আমার লাইফে বেস্ট একটা চকলেট খেয়েছি, তাও আবার হোমমেড। যে কোনো বিদেশি চকলেটকে হার মানাবে আজকের এই তিনানের বানানো মজাদার স্পেশাল চকলেটগুলি। ভেতরে নারকেল দেওয়া, না খেলে কোনো বোঝার উপায় নেই এত মজার চকলেট হয় নাকি আবার বাংলাদেশে বা ওয়ার্ল্ডে। যাই হোক, বেশি বলিনি, আসলে সত্যি কথাটাই বলেছি। বসেছিলাম যেহেতু, এবার আমরা ভেতরের দিকে আসছি। তো ট্রেনের জন্য আমরা ট্রেনের জায়গায় এসেছি, কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থেকে তারপর আমরা ভেতরে গিয়েছি, তারপর ট্রেন চলে এসেছে। শুধু দুজনে আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে। দেখতে পাচ্ছ চুক 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 সেই ট্রেন, কত বছর পর দেখা। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে লোকাল ট্রেনে। লোকাল ট্রেনের যাত্রা কীরকম হয়েছে, কি করেছে না করেছে সব কিছু কিন্তু আমি আজকের ভিডিওতে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ এই সিলেকশনগুলো আমি করে দিয়েছি। কাপড়রা একসাথে বসেছে, মানে খালু খালা একসাথে, কাজিনরা একসাথে। আমি পড়েছি আমার এক খালার সাথে, কারণ খালুও আসেন এবং আমার হাজব্যান্ডও আসেনি। তো আমরা দুই কাপল বসেছে, কাপলই তো বলবো তাই না, আন্টি আর আমি। যাই হোক, তো আন্টি এই যে মজার এই খাবারগুলি বানিয়ে এনেছে, এই যে পোয়া পিঠা বানাইছি আমার এই ছোটো আন্টি, যে আন্টির পাশে বসা আছে। আসলে সবার ফেস আমি ওইভাবে ভিডিওতে দেখাইনি, কারণ অনেকে পছন্দ করে না। আর আমার আর্য আন্টি এরকম কেক, সাথে বাটার মানে ব্রেড আর এই চানাচুর আর অনেক আইটেমস আছে। এই যে দেখতে পাচ্ছ বড়াই, তারপর হচ্ছে পেয়ারা, মানে এগুলো টুকিটাকি হাবি যাবে অনেক আইটেমস, অনেক খাবার সবাই পার্সেল করে নিয়ে এসেছে। মানে ট্রেনের যাত্রাটা এত মজার ছিল, সবাই পাশাপাশি বসেছে, গল্প আড্ডা হাসি সব কিছু হয়েছিল। আর খাবারের তো কোনো কমতি ছিল না, একটার পর একটা আমরা খেয়েই যাচ্ছি। যাই হোক, ট্রেন যাত্রায় ট্রেনের একটা সাউন্ড তোমাদের না শোনালে হয় বলো? তো চলো ট্রেনের সাউন্ডটা শুনে নিই কীরকম। আজকে ট্রেন যাত্রা তোমরা খাবার দেখতে পাবা। দেখতে পাচ্ছ কলা, একদম গাছের ফ্রেশ কলা বলছিল, তো কলা এবং বনও ছিল, সেগুলো খেয়েছি। আর এখন 2:45 বাজে, তো সবাই বলছিল খাবারটা দিয়ে দেওয়ার জন্য। আর এই খালা খালু যাদের ডায়াবেটিক্স আছে তাদের জন্য কিন্তু বেস্ট ওয়ে হচ্ছে আজকের এই আইটেমসটা। আজকের এই ভিডিওতে আমি সবচেয়ে বেশি মানে অবাক হয়েছে এবং অনেক অনেক ধন্যবাদ মন থেকে দিচ্ছি বা দোয়া দিচ্ছি আমার এই মগবাজারের ছোটো খালাকে। কারণ এই যে সবার কথা চিন্তা করে ও বিরিয়ানি এরকম বক্স আপ করে নিয়ে এসেছে। এতে করে কি হয়েছে জানো, আমরা যেহেতু লোকাল বাসে গিয়েছি না, আমাদের অনেক প্রবলেম হয়েছিল, মানে লেট হয়ে গিয়েছিল প্রায় 2 ঘন্টার মতো। তো যদি বিরিয়ানিটা না খাওয়া হতো কি হতো বুঝতে পারো। তো যাই হোক, যাদের ডায়াবেটিক্স ছিল আজকের এই
ট্রেন যাত্রাতে তাদের জন্য খুবই উপকার হয়েছে আজকের এই বিরিয়ানি। তো এই জন্য মন থেকে দোয়া দিচ্ছি খালু এবং খালাকে। আর আইডিয়াটা কিন্তু খালু দিয়েছিল, আর রান্না করেছে খালা। তো দুজনকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তো কথা বলতে বলতে এর ফাঁকে দেখতেই পেলে আচার, বাদাম, বুট সব কিছু খাওয়া হয়েছে। আর ওই যে স্পেশাল মানে বেস্ট স্পেশাল একটা চকলেট প্লাস ডোনাট আছে। তো এগুলো এত মজা করে তিনান বানিয়েছে, আমি যতবার দেখবো ততবারই বলবো, তোমরা যে যাই বলো না কেন, আমার কাছে আমার মানে ওয়ার্ল্ডের সেরা চকলেট মনে হয়েছে। এতটাই ভালো হয়েছে। ইভেন আমি মনে হয় আমার লাইফে এত চকলেট খাইনি। আজকের টোরে তিনানের বানানোর এতটা মজা করে খেয়েছি চকলেটগুলো যে যেটা আমি মানে না বলেও পারছি না, বা বললেও বলা শেষ হচ্ছে না এরকম মনে হচ্ছে। আমার এক্সপ্রেশন বা আমার কথার স্টাইল শুনে তোমরা বুঝতে পারছো যে কতটাই এক্সাইটেড এবং মজা পেয়েছিলাম। তারপর বিকেল হয়ে যাচ্ছিল, আর ট্রেন যাত্রা কেউ মিস করো না, এরকম ঝালমুড়ি বা চানাচুর বানানো। তো এটা আমি অবশ্য শুনেছিলাম, একজন বলেছিল যে ট্রেনে যাত্রা করলে অবশ্যই করে চানাচুর বানানোটা খাওয়া হয়। তো ওই সেন্সে আমরা চানাচুর বানানো খেয়েছি। এরকম টুকি অনেক খাবার খাওয়া হয়েছে, যেহেতু লোকাল ট্রেন একটার পর একটা খাবার কিন্তু আনছিল, সাথে চাও খাওয়া হয়েছিল। এই জিনিসটা আমার খুব মজা লেগেছে। তারপর আমরা চলে এসেছি, দেখো 8:30 বাজে তখন। আমরা এখন এই যে কালো রঙের বড় গাড়িটা দেখতে পাচ্ছ, এটাকে রিজার্ভ করে নিয়েছি 4 দিনের জন্য। আমাদের ট্যুর হচ্ছে 4 দিন। আজকে ফার্স্ট তোমাদের সাথে শেয়ার করছি, মানে এই বাসটা আমরা ওভাবে করেই মানে নিয়েছি। তারপর আমরা মনে করলাম যাদের বাসায় উঠবো তাদের জন্য কিছু খাবার নিয়ে নিই। তো এখান থেকে মানে ফুলকলি থেকে অনেক মিষ্টি নেওয়া হয়েছে, আর খালু এই ব্যাগে করে কিছু চিপস নিয়ে এসেছে, আমরা চিপস খাবো। তো ওভাবে করেই আমরা আবার এখানে উঠে পড়লাম। তো আজকে এই শহর মানে এখন তো আমরা সিলেট শহরে আছি, ফুলকলির কাছেই। এখান থেকে আমরা যাব হচ্ছে গিয়ে কদম রসুল যাচ্ছে হচ্ছে গিয়ে আমার খালাতো বোনের বাসায় প্লাস খালার বাসায়। তো বলতে বলতে চলে এসেছি, দেখতে পেয়েছো কত সুন্দর বাসাটা, বাংলো বাড়ির মতো। তো এই যে খালাতো বোন দাঁড়িয়ে আছে আমাদের জন্য। বেশ আমরা ড্রয়িং রুমে ঢুকে গিয়েছি। এবার আমরা সবার সাথে পরিচয় হচ্ছিলাম, যেহেতু ফার্স্ট আজকে আমরা সিলেট এসেছি। আর এই হচ্ছে খালুর খালা। তো আর বাসায় আমরা এসেছি। তো আর জায়গাটার নাম হচ্ছে কদম রসুল, এবং কেন কদম রসুল হয়েছে সেটা কিন্তু পরের পর্ব আমি শেয়ার করব। মানে আমার ভিডিও তো 4 দিনের থাকবে, তো তোমরা আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো আমার এই সিলেট টোরের ভিডিওগুলো দেখবে, তাহলে বুঝতে পারবে কেন এই জায়গাটার নাম কদম রসুল হয়েছে। তো আসার পর বিখ্যাত সেই খাবার, এটা সিলেটের বিখ্যাত খাবার হচ্ছে গিয়ে মানে পিঠার ক্ষেত্রে এটা হচ্ছে আদার পিঠা, আদা দিয়ে করে মানে আদা মানে জিঞ্জার দিয়ে করে। তো এটা এত মজা হয়, অনেক আগে খালা আমাকে খাইয়েছিল। যাই হোক, তারপর কিচেনে চলে এসেছি, আমরা তো অনেক হাংরি। আসার পর দেখছি যে এই আন্টিকে রিজার্ভ করে নিয়েছে রান্না বান্না করার জন্য, যিনি এই ভাতগুলি সার্ভ করে নিচ্ছে। তো এখন মানে ভাতটা তরকারি যা আছে সব কিছু বেড়ে নিবে, আর এখানে কিছু সালাদ আইটেমস করেছে, ওটাও মাখিয়ে নেবে। তো আমি একটু হাঁড়িতে উঠে উঠে তোমাদের দেখাচ্ছি যে এখানে গরুর মাংস, মুরগির মাংস, অনেক আইটেমস আছে, ভেজিটেবলস, তারপরে ডাল। তো সব কিছু ওনারা মাটির চুলায় গরম করে রেখেছে, এবার সব কিছু সার্ভ করে নিবে। তো আমি একটু সব কিছু তোমাদের তুলে দেখালাম। ভালো লাগে গ্রামের বাড়িতে এরকম, যদিও এটা গ্রাম বলা যায় না, আসলে এত সুন্দর একটা জায়গা না, কারেন্ট আছে এবং মাটির চুলাটা খুব সুন্দর করে ডেকোরেট করা। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছিল যে এটা গ্রামও বলা যায় না। তো যাই হোক, এবার সালাদগুলো এতগুলো কাটিয়েছে, তো আমরা বললাম যে এখন সম্পূর্ণ সালাদগুলো না মাখানোর জন্য, অর্ধেক মাখানোর জন্য, যেহেতু পেঁয়াজ কাঁচামরিচ থাকবে গন্ধ হয়ে যাবে, যদি লাগে তাহলে পরে বাকিটা অ্যাড করে নিই। তো ওনারা তাই করে নিচ্ছিল। আর এই যে চুলা খালি যাচ্ছিল, তো বললাম যে গরম পানি বসানোর জন্য, তো গরম পানি বসিয়ে রেখেছে। এতে করে আমরা চা খাবো। খাওয়ার পরে যেহেতু আমরা সারাদিন চা খেতে পারিনি ওভাবে ভালো করে, তো আজকে চা খাবো, এই জন্য পানিও বসিয়ে রেখেছে। তাছাড়া আমরা সন্ধ্যা যাওয়ার কথা, ওনারা তো নাস্তা টাস্তা বানিয়ে রেখেছিল, তো ওটা তাও খাওয়া হয়নি। তো যাই হোক, এবার দেখতে পাচ্ছ খাবারগুলো বেড়ে নিচ্ছে। বেড়ে কেউ আমরা টেবিলে ছেলেরা বসে খেয়েছে, আর কেউ মহিলারা আমরা বিছানার উপর বেশি খুব মজা করে খেয়েছিলাম। তো আজকের এই খাবারগুলো এত মজা লেগেছিল। ওনারা সিলেটের হাতকড়া বা সাতকড়া যেটা বলো সেটা ছোটো ছোটো করে কেটে দিয়েছে গরুর মাংসের মধ্যে, এটা আমার খুব ভালো লেগেছে। এবার সব বাচ্চারা আর খালুরা বসে গিয়েছে ডাইনিং টেবিলে, আর আমরা তার পাশের রুমে মানে বিছানার উপর বসে গিয়েছিলাম। তো এভাবে সবাই খুব মজা করে আজকে দিনটি কাটিয়েছি।
আজকে ফার্স্ট পার্ট তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর আমাদেরও খুব ভালো লেগেছে, খুব সুন্দর একটা প্লেসে এসেছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ধন্যবাদ খালুকে, খুব সুন্দর একটা জায়গায় আমাদেরকে নিয়ে এসেছে। আর এই বাসাটা এত ভালো লেগেছে, সবার আন্তরিকতা সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ।